নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল। আজকে যে গল্প আমি আপনাদের শোনাবো সেই গল্পের বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের নাম রাগমোচন। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে অথবা মানুষের জীবন থেকে উঠে আসা সত্যিকারের বিভিন্ন রকম অভিজ্ঞতার ঘটনা শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। আর যদি পুরনো সাহিত্যের গল্প শুনতে আপনি ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন পিএমজি বাংলা অডিও বুক। শুরু করছি আজকের গল্প রাগমোচন। মন যে ঠিক কি চায় মনই বোধহয় ঠিক মতো বুঝতে পারে না। শাম্ভবীও আজকাল নিজের মন কি চায় নিজেই বুঝে উঠতে পারে না। দিনে দিনে সেই মন যেন কেমন লাগাম ছাড়া হয়ে উঠছে। মা ডাকছে ও ঘর থেকে শুনতে পাচ্ছে, কিন্তু সাড়া দিতে বা উঠতে একটুও ইচ্ছে করছে না তার। নিজের রুমে এই রোদ ঝলমলে বিকেলবেলা ভারী পর্দা টেনে ঘর অন্ধকার করে শুয়ে আছে। কিন্তু ও সাড়া না দিলে বা উঠে না গেলে মা অথবা বাবা কেউ না কেউ একজন ঠিক দেখতে আসবে মেয়ের কি হলো। মা বাবার একমাত্র সন্তান হওয়ার এই জ্বালা, তাকে ঘিরেই আবর্তিত হয় মা বাবার জীবন। মেয়ের একটু কিছু হলো কি হলো না তারা অস্থির হয়ে ওঠেন। অতএব বাধ্য হয়ে শাম্ভবী উঠে ডাইনিং হলের দিকে পা বাড়ালো। দিন তিনেক হলো সে বাবা মায়ের কাছে এসেছে। স্কুলে গরমের ছুটি চলছে, তাই সে দিন 15-20 ছুটি হাতে পেয়েছে। অবশ্য স্কুল গাদাগুচ্ছের কাজও ধরিয়েছে হাতে। তবে সেসব শুরু করার আগে নিজের এলোমেলো অবাধ্য মনটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য সে বাপের বাড়ি চলে এসেছিল ছুটি পড়তেই। সাক্ষ্যর সঙ্গে বছর 3 আগে বিয়েটা তার সম্বন্ধ করেই হয়েছিল। বড় মামার অফিস কলিগের ছেলে সাক্ষ্য। খুবই নামকরা একটা কোম্পানিতে বেশ উঁচু পদেই রয়েছে সে। মা নেই সাক্ষ্যর, সে কলেজে পড়াকালীন চলে যান হঠাৎ করেই। ফলে প্রায় 3000 স্কোয়ার ফিটের বড় ফ্ল্যাটে বাবা ছেলের সংসারে ঢুকেছিল শাম্ভবী। তো সেই বিয়ে বছর গড়াতে না গড়াতেই শ্বশুরমশাইও পাড়ি জমালেন ওপারে। আপাত দৃষ্টিতে তাদের ঝামেলা ঝঞ্ঝাটবিহীন সুখের সংসার। সাক্ষ্য ভালো ছেলে, তবে শাম্ভবীর ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর, পজেসিভ। নতুন নতুন বিয়ের পর সাক্ষ্যর এই বাড়াবাড়িটা ভালোই লাগতো তার। কে কখন তার দিকে তাকালো, কে তাকে কি বলল, সে কোন পুরুষের সাথে হেসে হেসে কথা বলল, সেসব ভীষণ নজর করত সাক্ষ্য। আর মান অভিমান খুনসুটিও চলতো এসব নিয়ে। ভীষণ স্বাধীন চেতাভাবে বড় হওয়া শাম্ভবী সাক্ষ্যর এসব ছেলে মানুষই উপভোগও করত মাঝে মাঝে। তবে আসল সমস্যা অন্য জায়গায় হচ্ছে একটু একটু করে বুঝতে পারছিল সে। যদিও বিয়ের আগে সে তেমনভাবে কারো সাথেই শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়নি কখনো, তবুও সাক্ষ্যর সাথে প্রতিটি মিলনেই শাম্ভবী অনুভব করত যে সে কিছুতেই পুরোপুরি খুশি হতে পারে না, বোধহয় তেমনভাবে উপভোগও করে না ব্যাপারগুলো। তবুও আধুনিকতা আর পারিবারিক কিছু সংস্কারের মিশেলে বড় হয়ে ওঠা সে বুঝতে পারেনি যে সে যা অনুভব করছে সেটাই ঠিক, নাকি এমনই হয় সব মেয়েদের অনুভূতি। বছর 5 ধরে কাজ করছে যে স্কুলে, সেই একই স্কুলে কাজ করা বিনির সাথে তার গলায় গলায় বন্ধুত্ব। স্বামী শ্বশুরবাড়ির সব কথাই বিনি শেয়ার করে তার সাথে। এমনকি তার আর তার হাজবেন্ড অনলের আদর ভালোবাসা পাগলামির কথাও বলে তাকে। কিন্তু শাম্ভবী সব কথা বললেও নিজের বেডরুমের মধ্যে তার আর সাক্ষ্যর একান্ত মুহূর্তের অনুভূতিগুলো কিছুতেই ভাগ করে নিতে পারে না প্রিয় বন্ধুর সাথে। অস্বস্তি হয় কেমন একটা। বিনি খুঁচিয়ে খুঁচিয়ে কিছু জিজ্ঞেস করলে সে ইয়ার্কি করে মজা করে সতর্কভাবে এড়িয়ে যায়। ভেবেছিল এভাবেই জীবন কেটে যাবে। হয়তো এমনই হয়, সাক্ষ্য তাকে ভালোবাসে, তাকে খুশি রাখার চেষ্টা করে, সব ব্যাপারে সাহায্য করার চেষ্টা করে। এসব তো সে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না।
কিন্তু তার মনের শরীরের এই দোলাচল শুরু সেদিনের সেই বিয়ে বাড়ির ঘটনাটার পর থেকে। স্বাক্ষরী একমাত্র পিসির মেয়ের বিয়ে ছিল। তার সেই পিসি থাকেন ভুবনেশ্বর। বিয়ের আয়োজন হয়েছিল পুরীর কাছাকাছি একটা বড় রিসর্ট ভাড়া করে। এলাহি আয়োজন ছিল সেখানে। সেই বিয়ে বাড়িতে তাদের সঙ্গে আলাপ হয় পিসির ননদের ছেলে বিষ্ণুর। বিষ্ণু লন্ডন থেকে এই বিয়ের জন্যই এসেছে। সে ওখানেই ডাক্তার। আর তার থেকেও বড় কথা, বিষ্ণু দারুণ হ্যান্ডসাম। সত্যি বলতে কি, এত সুন্দর দেখতে, এত দারুণ চেহারার ছেলে সামনে থেকে কোনোদিনও দেখেছে বলে সেও মনে করতে পারেনি। যদিও সাক্ষ্যকেও যথেষ্ট ভালো দেখতে। বিয়েতে সবার অনুরোধে দারুণ গান শুনিয়েছিল শাম্ভবী। গানটা সে ছোট থেকেই ভালো গায়। বিষ্ণুর আশেপাশে মোটামুটি বিয়ে বাড়িতে আসা সব সুন্দরীরা কম বেশি ঘুরঘুর করেছে। সবার চোখেও পড়েছে বিষয়টা। সবাই বিষ্ণুর সঙ্গে যথেষ্ট মজা ঠাট্টা ইয়ার্কিও করেছে এসব নিয়ে। তো হেন বিষ্ণু তার আর সাক্ষ্যর সাথেও অনেক আড্ডা দিয়েছে, ফোন নাম্বার বিনিময় করেছে। তখনও পর্যন্ত সবই ঠিক ছিল। তবে সাক্ষ্যর মুডটা যে কোনো কারণে একটু একটু করে চেঞ্জ হচ্ছে অনুভব করেছিল শাম্ভবী। কারণটা বুঝতে পারেনি। দু একবার অবশ্য কথার ছলে জিজ্ঞেস করেছে। সাক্ষ্য কোনো উত্তর দেয়নি। কিন্তু ওখান থেকে ফিরে আসার আগের দিন রাতে সাক্ষ্য হঠাৎ করেই শাম্ভবীর সাথে খুব ঝগড়া করল। বিষ্ণু কিন্তু তোমাকে স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে, তুমি কি কিছুই বুঝতে পারো না? ওর সাথে অত হেসে হেসে কি কথা বলছিলে সন্ধেবেলা? পিসিমণি কিন্তু তোমাদের লক্ষ্য করছিল। শাম্ভবী অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বিবাহিতা। ও আমাকে স্পেশাল অ্যাটেনশন কেন দিতে যাবে? কত সুন্দর সুন্দর মেয়েরা ওর পেছন পেছন ঘুরছে। সাক্ষ্য ফট করে বলে বসল, বোকা সাজার দরকার নেই। ওর পেছন পেছন মেয়েরা ঘুরছে সেটা ঠিকই লক্ষ্য করেছ। ওকে লক্ষ্য করনি? তুমি কি খেয়াল করনি যে ও তোমাকে মাঝে মাঝেই লুকিয়ে লুকিয়ে কেমন মুগ্ধ হয়ে দেখছিল, আর কিভাবে তোমার গান শুনছিল হাঁ করে? এইভাবেই কথায় কথা বাড়তে বাড়তে তার আর সাক্ষ্যর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল। সাক্ষ্যকে যত যাই বলুক আর বোঝাক, বিষ্ণুর মুগ্ধ দৃষ্টি দু একবার সেও লক্ষ্য করেছে, এই কথা নিজের কাছে অন্তত অস্বীকার করতে পারেনি সে। পরের দিন বাড়ি ফেরার আগে বিষ্ণু তাকে বলেছিল, তোমার সাথে কথা বলে আড্ডা দিয়ে দারুণ লাগলো, আর গানের গলাটা তোমার সত্যিই দুর্দান্ত। আশা করি আমাদের পরেও কথা হবে। তোমার আর সাক্ষ্যর কাছে আমার নম্বর তো রইলই, মাঝে মাঝে ফোন করো কিন্তু। শাম্ভবী কোনো উত্তর না দিয়ে হেসেছিল। আর ঠিক সেই মুহূর্তেই গাড়ি নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিল সাক্ষ্য। তাকেও হাসি মুখে বিদায় জানিয়েছিল বিষ্ণু। প্রত্যুত্তরে বিষ্ণুর দিকে তাকিয়ে হাত নাড়লেও বাকি রাস্তাটা সাক্ষ্য একটাও কথা বলেনি তার সঙ্গে। বাড়ি ফেরার ২-৪ দিনের মধ্যে যথারীতি সে একটু সাক্ষ্যকে জড়িয়ে ধরে দু একটা কথা বলতেই ধীরে ধীরে সাক্ষ্য ভুলে গেল সব রাগ অভিমান। কিন্তু ভুলতে পারল না সে নিজে। সেদিন জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় যখন সাক্ষ্য তাকে আদর করছিল, শেষ মুহূর্তে তার মনের চোখে ভেসে উঠল বিষ্ণুর মুখ, আর তার জিম যোগাসন করা সুঠাম চেহারা আর তার মুগ্ধ দৃষ্টি। আর জীবনে সেই প্রথম শাম্ভবী অনুভব করল রাগমোচন কাকে বলে। বিয়ের পরের ৩ বছরের মিলনে এমন সুখ সে কোনো দিন এক মুহূর্তের জন্যও তো পায়নি। সেই শুরু হলো তার জীবনে এক অদ্ভুত খেলা। না, বিয়ে বাড়ি থেকে ফিরে এসে আর কোনো দিনও সে যোগাযোগ করেনি বিষ্ণুর সঙ্গে, অথবা সারাদিনে একবারও তার মনে পড়ে না বিষ্ণুর কথা। অথচ মিলনের রাতগুলোতে সে আর তার শরীর থাকে সাক্ষ্যর নিবিড় বন্ধনে, কিন্তু ওই সাময়িক সুখটুকুর জন্য তার মনের চোখ দিয়ে সে দেখতে থাকে বিষ্ণুকে। মনে হয় সাক্ষ্যর নয়, বিষ্ণুরই বাহুবন্ধনে আবদ্ধ সে। এই এক অদ্ভুত আসক্তি হয়েছে তার জীবনে।
নিজের মন আর শরীরের এই দ্বন্দ্বে সে বারবার হেরে যাচ্ছে। আর তার রাগমোচনের মুহূর্তটুকু পেরিয়ে গেলে সে আবার তার মনকে নিয়ে ফিরে আসে সাক্ষ্যর কাছে। আর দিনের বেলা মাঝে মাঝেই ভুগতে থাকে অপরাধ বোধে। তার মনে হয় সে অন্যায় করছে সাক্ষ্যর সাথে, ঠকাচ্ছে তাকে। আর এমন কথা সে মরে গেলেও কারো সাথে শেয়ার করতে পারবে না। তাই আজ মা বাবার কাছে এসেছে ছুটি পড়তেই। নিজের মন আর শরীরের সাথে একটা বোঝাপড়া তাকে করতেই হবে। শাম্ভবী বোঝে সে ভালোবাসে সাক্ষ্যকে, তাকে ছেড়ে থাকতে পারবে না কিছুতেই। কিন্তু বিয়ের 3 বছর পর প্রথম জীবনে যে সুখটুকুর সন্ধান পেয়েছে, নিষিদ্ধ গোপন অমৃতের মতো সেই মুহূর্তটুকুও সে হারাতে চায় না কিছুতেই। প্রতিবার সে ভাবে এই শেষবার। তার আর সাক্ষ্যর এই নিজস্ব মুহূর্তে অন্য কোনো পুরুষের কথা সে কিছুতেই ভাববে না। কিন্তু আবার সেই চরম মুহূর্তে নিজের কাছে নিজের প্রতিজ্ঞা সে রাখতে পারে না। এক অমোঘ সুখের মুহূর্ত উপভোগ করবার জন্য নিজের প্রিয়তমকে ভুলে মনের মধ্যে অন্য এক পুরুষকে আশ্রয় দেয় ক্ষণিকের জন্য। কি করবে এখন শাম্ভবী? মায়ের রান্না করা প্রিয় পদগুলো আজ ঠিকমতো উপভোগ করতে পারছে না সে। শরীরটা ভালো লাগছে না। দিন 8 হয়ে গেল সে মা বাবার কাছে রয়েছে। সাক্ষ্য এবার ফোনে তাড়া দিচ্ছে, প্লিজ এবারে চলে এসো, আমার আর ভালো লাগছে না একা একা তোমায় ছাড়া। তুমি না এলে এবার কিন্তু আমাকেই ছুটি নিয়ে বসে থাকতে হবে ওখানে গিয়ে। সাক্ষ্য যখন এরকম কথা বলে তখন আরো অনুশোচনা হয় তার। মা জোর করছিল ডাক্তার দেখানোর জন্য। শাম্ভবী দিন 15 হলো পিরিয়ড মিস করেছে। আজ প্রেগন্যান্সি কিট নিয়ে এসে টেস্ট করে দেখলো পজিটিভ। বিবাহিত মানুষের জীবনে সাধারণত প্রথম সন্তান ভীষণই আকাঙ্ক্ষার, ভীষণই আদরের। কিন্তু খুশি হওয়ার বদলে আরও মনোকষ্টে ভুগছে সে। এই সন্তানের মধ্যে কোথাও কি তার শরীরের আনন্দের জন্য করা এক টুকরো পাপ লুকিয়ে থাকবে? মা বাবাকে বলার আগে সাক্ষ্যকে সেই খবরটা দিল। সাক্ষ্য খুশিতে পাগল হয়ে অফিস থেকে সোজা হাজির। মা বাবাও দারুণ খুশি খবরটা শুনে। আজ সাক্ষ্যর বাবা থাকলে কতটা খুশি হতেন সে কথাই হচ্ছিল সবাই মিলে। কিন্তু কিছুতেই মন খুলে হাসতে পারছে না শুধু সে। মা বাবা আর সাক্ষ্যর ভীষণ সাবধানতা আর আদর যত্নের মধ্যে দিয়ে পরের কয়েকটা মাস কেটে গিয়ে যেদিন পুচকেটা পৃথিবীর আলো দেখল, আর হসপিটালে দেখতে গিয়ে বিনি আর বাকি সবাই যখন বলল যে ওরে বাবা, এ তো একদম সাক্ষ্যর মিনি জেরক্স, চোখ চুল ভুরু ঠোঁট হাত পা সব সাক্ষ্য। মনের ভারটা অনেকখানি কেটে গেল শাম্ভবীর। সবাই তখন বাইরে। হসপিটালের বেডে সে, সামনে সাক্ষ্য বসে। তাকিয়ে দেখল সাক্ষ্যর চোখে জল। সে একবার পুচকেকে, একবার তাকে দেখছে মুগ্ধ চোখে। এর মাস 4 পরে একটু সুস্থ হতে, দস্যিটা যখন শান্ত হয়ে ঘুমোচ্ছে, অনেক দিন বাদে তাকে কাছে টানল সাক্ষ্য। তাদের মিলনের শেষ মুহূর্তে শাম্ভবীর মনে পড়ল হাসপাতালে দেখা সাক্ষ্যর অপলক মুগ্ধ দৃষ্টি। পরিপূর্ণ রাগ মোচনে তৃপ্ত হয়ে কেঁপে উঠল তার শরীর। একটা দ্বিধাবিহীন মন নিয়ে সাক্ষ্যকে জড়িয়ে ধরল সে বহুদিন পরে।